আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের বহুল ব্যবহৃত একটি ওষুধ নাপা ড্রপ। প্রায় প্রতিটি পরিবারে শিশুদের জ্বর ও ব্যথা হলে এই ড্রপটি ব্যবহার করা হয়, কিন্তু এর সঠিক ব্যবহার, মাত্রা ও সতর্কতা সম্পর্কে আমাদের সকলের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এই ভিডিওতে আমরা নাপা ড্রপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাপা ড্রপের মূল উপাদান হল প্যারাসিটামল। এটি মূলত একটি ব্যথানাশক এবং জ্বর উপশমকারী ওষুধ। এটি যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয় তা হল জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কান ব্যথা ও শরীর ব্যথা, শিশুদের টিকা দেওয়ার পর ব্যথা বা জ্বর হলে, দাঁত ওঠার সময় অস্বস্তি বা ব্যথা হলে। সহজ কথায়, শিশুদের হালকা থেকে মাঝারি ব্যথা এবং জ্বর কমাতে নাপা ড্রপ অত্যন্ত কার্যকর। এবার জেনে নেওয়া যাক এর সঠিক ডোজ ও মাত্রা সম্পর্কে। শিশুর বয়স ও ওজন অনুসারে নাপা ড্রপের মাত্রা নির্ধারিত হয়, তাই চিকিৎসকের পরামর্শ মেনে চলাই সবচেয়ে নিরাপদ। তবে সাধারণ নির্দেশনা অনুযায়ী 3 মাস বয়স পর্যন্ত শিশুদের জন্য 0.5 মিলি সর্বোচ্চ দিনে 4 বার, 4 থেকে 11 মাস বয়সী শিশুদের জন্য 1 মিলি দিনে সর্বোচ্চ 4 বার, 1 বছর থেকে 2 বছর বাচ্চাদের জন্য 1.5 মিলি দিনে সর্বোচ্চ 4 বার পর্যন্ত। গুরুত্বপূর্ণ বিষয়, দুটি ডোজের মধ্যে কমপক্ষে 4 থেকে 6 ঘন্টার ব্যবধান রাখতে হবে। কোনোভাবেই দিনে 4 বারের বেশি এই ওষুধ খাওয়ানো উচিত নয়। নাপা ড্রপ ব্যবহারে আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। সঠিক মাত্রা নির্ধারিত মাত্রার বেশি ওষুধ খাওয়ানো শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ হতে পারে, বিশেষ করে লিভারের ক্ষতি হতে পারে। যদি ভুল করে অতিরিক্ত ডোজ দিয়ে ফেলেন, তবে পরবর্তী ডোজ দেওয়ার আগে অন্তত 24 ঘন্টা অপেক্ষা করুন। যে কোনো ওষুধ ব্যবহারের আগেই অবশ্যই একটি চিকিৎসকের পরামর্শ নিন। কিডনি ও লিভারের সমস্যা, যদি শিশুর লিভার ও কিডনির কোনো সমস্যা থাকে, তবে এই ওষুধ ব্যবহারের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। ড্রপ ও সিরাপের পার্থক্য মনে রাখবেন, নাপা ড্রপ এবং নাপা সিরাপের মাত্রা ভিন্ন। ড্রপের 1 মিলিলিটারে 80 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে, যেখানে সিরাপের 5 মিলিলিটারে 120 মিলিগ্রাম থাকে। তাই চিকিৎসকের নির্দেশন ছাড়া তাও ভুলেও ছোট বাবুদের নাপা সিরাপ খাওয়াবেন না। ছোটদের জন্য অবশ্যই নাপা ড্রপ। পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত নাপা ড্রপ একটি নিরাপদ ওষুধ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম দেখা যায়। তবে কিছু ক্ষেত্রে পেট ব্যথা, বমি বমি ও ত্বকের অ্যালার্জি দেখা দিতে পারে। যদি এমন কোনো কিছু লক্ষণ দেখা যায়, তবে দ্রুত চিকিৎসকের সাথে দেখা করুন। আশা করি নাপা ড্রপ সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। আপনার সন্তানের সুস্বাস্থ্যতা আমাদের কাম্য। মনে রাখবেন, ওষুধ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চিকিৎসকের পরামর্শই চূড়ান্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।